এখানে y ইকুয়াল টু দেওয়া রয়েছে 1 প্লাস এক্স, এর পাওয়ারে রয়েছে এক্স, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার রয়েছে এক্স। তো আমাদের ডি ওয়াই ডি এক্স বার করতে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স রয়েছে, মানে এটাও হচ্ছে একটা এক্স এর ফাংশন, আর পাওয়ারে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স, মানে বেসটাও হচ্ছে একটা এক্স এর ফাংশন, পাওয়ারেও রয়েছে একটা এক্স। তো আমরা এক্ষেত্রে কি করব? তো আমরা এই ক্ষেত্রে বোথ সাইডে লগ নিয়ে আসছি। তাহলে কত হবে? লগ ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে লগ 1 প্লাস এক্স, পাওয়ারে হয়ে যাচ্ছে এক্স। আমি বোথ সাইডে লগ নিয়ে আসলাম। তো এখানে দেখো লগের পাওয়ারে কোনো একটা সংখ্যা থাকলে সেটা কি হয়? সামনে চলে আসে। তো এখানে 1 প্লাস এক্স এর পাওয়ারে রয়েছে এক্স, তাহলে এক্ষেত্রেও এক্সটা সামনে চলে আসবে। তাহলে হয়ে যাচ্ছে লগ 1 প্লাস এক্স। কথাটা বুঝতে পারলে? এটা যেহেতু লগের পাওয়ারে ছিল তাই এটা সামনে চলে এসছে। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করব। তাহলে কত হবে? ডিডি এক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডিডি এক্স অফ এক্স লগ 1 প্লাস এক্স। এটা আমাদের করতে হচ্ছে। তো এখানে লগ ওয়াই এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে 1 বাই ওয়াই, লগ ওয়াই করলে হয়ে যায় 1 বাই ওয়াই। আর যেহেতু এখানে ওয়াই রয়েছে, এটা ওয়াই এর রেসপেক্টে করতে হবে। এখানে যেহেতু লগ ওয়াই রয়েছে তাহলে এটা ওয়াই এর রেসপেক্টে করতে হবে। তো আমি যেহেতু ওয়াই এর রেসপেক্টে করেছি তাই ডি ওয়াই ডিএক্স বসবে। এখানে লগ ওয়াই এর ডেরিভেটিভ করতে দেওয়া ছিল এক্স এর রেসপেক্টে, তো এক্স এর রেসপেক্টে তো করা সম্ভব নয়। লগ ওয়াই এর ডেরিভেটিভ আমরা কি করে এক্স এর রেসপেক্টে করব? তাহলে এটাকে আমাদের ওয়াই এর রেসপেক্টেই করতে হবে। ওয়াই এর রেসপেক্টে করলে এখানটা 1 বাই ওয়াই হয়ে যাচ্ছে, আর যেহেতু ওয়াই এর রেসপেক্টে করছি তাই জন্য একটা ডি ওয়াই ডিএক্স বসছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? এখানটা দেখো ইউ ভি করা যাবে, এক্সটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তো ইউভি করার সময় কি করছি? আমি ভিটাকে আগে রাখলাম, লগ 1 প্লাস এক্সটাকে আগে রাখছি, নিয়ে একবার ইউ এর ডেরিভেটিভ করব, আর একবার ইউটাকে আগে রাখছি, নিয়ে 1 প্লাস এক্স এর লগ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ করছি। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে পড়ে থাকছে 1 বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স, 1 বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল টু হচ্ছে লগ 1 প্লাস এক্স, log 1 প্লাস এক্স। আচ্ছা, এখানে ডিডি এক্স অফ এক্স রয়েছে, ডিডি এক্স অফ এক্স রয়েছে, এই ভ্যালুটা হয়ে যাবে 1, ডিডি এক্স অফ এক্স ইকাল টু হয়ে যাবে 1, প্লাস দিয়ে বসছে কত? এক্সটা তো পড়ে থাকবে, আমাদের ডিডি এক্স অফ লগ 1 প্লাস এক্স করতে হবে। তো ডিডি এক্স অফ লগ 1 প্লাস এক্স করলে পাওয়া যাবে 1 প্লাস এক্স, 1 বাই 1 প্লাস এক্স। এখানটা ছিল ডিডি এক্স অফ লগ 1 প্লাস এক্স, তো এটা ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই 1 প্লাস এক্স। কার রেসপেক্টে করলাম? 1 প্লাস এক্স এর রেসপেক্টে করলাম, সেখানে আমাদের আরেকবার 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? 1 বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে লগ 1 প্লাস এক্স, প্লাস দিয়ে হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স। এখানে 1 এ করলে তো 0 হয়ে যাবে, 1 এ করলে 0 হয়ে যাবে, আর এক্স এর করলে কত হচ্ছে? এক্স এর করলে হচ্ছে 1। তো দেখো এটাকে ক্যালকুলেশন করলে তো সেই 1 পড়ে থাকবে। আমি যদি 0 প্লাস 1টাকে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে 1 পড়ে থাকছে, তাই এটাকে আর লিখবার দরকার নেই। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এখানে ওয়াইটা ডিভাইড ছিল, আমি সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? ওয়াই ইন্টু লগ 1 প্লাস এক্স, প্লাস দিয়ে হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স, এটা পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা ওয়াইয়ের জায়গায় কত বসিয়ে দেবো? ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, মানে ওয়াইয়ের জায়গায় আমি এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। ওয়াইয়ের জায়গায় বসিয়েছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লগ 1 প্লাস এক্স, প্লাস দিয়ে হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া রয়েছে, তো আমাদের বলছে যে ডি ওয়াই ডি এক্স এই ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করেছে। তো কি করব? তো এখানে দেখো ওয়াই ইকুয়াল টু দেওয়া রয়েছে এক্স টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স। তো এখানে এক্স এর পাওয়ারেও যেটা রয়েছে সেটা রয়েছে এক্স দিয়ে,
এক্স এর পাওয়ারেও একটা এক্স এর ফাংশন রয়েছে, তাহলে কি করব, আমাদের বোথ সাইডে লগ নিতে হবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে লগ ওয়াই ইকাল টু লগ এক্স এর পাওয়ারে হচ্ছে কস স্কোয়ার এক্স। তাহলে কত পাওয়া যাচ্ছে, লগ ওয়াই ইকাল টু এই কস স্কোয়ার এক্সটার সামনে চলে আসবে, যেহেতু এক্স এর পাওয়ারে ছিল, লগ এক্স এর পাওয়ারে ছিল, তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার এক্স লগ এক্স। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করবো, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে ডিডি এক্স অফ লগ ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে, এটাকে আমাদের ইউভি করতে হবে। তাহলে প্রথমে আমরা কস স্কোয়ার এক্সটাকে রাখছি, তাহলে এখানটা বসবে ডিডি এক্স অফ লগ এক্স। নেক্সট আমরা লগ এক্সটাকে রাখলাম, এখানে হচ্ছে ডিডি এক্স অফ কস স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, লগ ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে। দেখো লগ ওয়াই এর ডেরিভেটিভ তো আমরা এক্স এর রেসপেক্টে করতে পারবো না, এটাকে আমাদের ওয়াই এর রেসপেক্টেই করতে হবে। তাহলে ওয়াই এর রেসপেক্টে করলে হয়ে যাচ্ছে 1/y। আচ্ছা, যেহেতু ওয়াই এর রেসপেক্টে করছি তাই এখানটা বসবে ডি ওয়াই ডি এক্স। যেহেতু ওয়াই এর রেসপেক্টে করছি তাই এখানটা বসবে ডি ওয়াই ডি এক্স। এখানটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স। আচ্ছা, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/x হয়ে যাবে। আচ্ছা, এটা লগ এক্স যেরকম ছিল সেরকম থাকবে, কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, কস স্কোয়ার এক্স এর কি করবো, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন এই রেসপেক্টে করবো, মানে এই ফর্মটাকে অ্যাপ্লাই করে করবো। তাহলে এখানটা হয়ে যাবে এন, এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে এখানটা কত হচ্ছে 2 কস এক্স হয়ে যাচ্ছে, কস এর পাওয়ারটা 1 কমে গেছে। আচ্ছা, কার রেসপেক্টে করলাম, এটা আমরা করলাম কস এক্স এর রেসপেক্টে, তাই জন্য আমাদের আরেকবার কস এক্স এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে 1/y ডি ওয়াই ডি এক্স ইকাল টু হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স বাই এক্স, কস স্কোয়ার এক্স বাই এক্স প্লাস দিয়ে হচ্ছে লগ এক্স 2 cos x। ডিডি এক্স অফ cos x করলে হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স, ডিডি এক্স অফ cos x করলে হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকাল টু কত পাওয়া যাচ্ছে, 1/y টা পাশে, আচ্ছা ওয়াই টা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স বাই এক্স প্লাস লগ এক্স। আচ্ছা, এখানে সাইনটা কি হবে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমরা মাইনাস করে দিলাম, তারপরে থাকছে 2 cos x sin x। নেক্সট লাইনে আমরা ওয়াই এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, ওয়াই এর জায়গায় কোন ভ্যালুটা বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো এক্স টু দি পাওয়ার cos স্কোয়ার এক্স, এক্স টু দি পাওয়ার cos স্কোয়ার এক্স, বাকিটা যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে cos স্কোয়ার এক্স বাই এক্স লগ এক্স, এই জিনিসটার ভ্যালুটা হচ্ছে sin 2x। sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, sin 2x এর ভ্যালুটা হচ্ছে 2 sin x cos x। তো আমরা এখানটায় 2 sin x cos x ও রেখে দিতে পারি, অথবা এখানটায় sin 2x বসিয়ে দিতে পারো। তাহলে এই জিনিসটা হচ্ছে আনসার। পরের প্রশ্নে দেওয়া হচ্ছে যে x টু দি পাওয়ার y ইকাল টু দেওয়া হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে আমরা কি করব, তো আমরা এখানেও বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে, লগ x টু দি পাওয়ার y ইকাল টু হয়ে যাচ্ছে লগ e টু দি পাওয়ার x। আচ্ছা, এই লগগুলোর বেসে কত রয়েছে, লগগুলোর বেসে রয়েছে e। নেক্সট আমরা কি করব দেখো, এখানে x এর পাওয়ারে ছিল y, তো লগে x এর পাওয়ারে রয়েছে y, তাহলে y টার সামনে চলে আসবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে লগ x বেস e। এখানেও x টার সামনে চলে আসছে, তাহলে কত হবে, লগ e বেস e। আচ্ছা, এটা দেখো ইউভি এই ফর্মেটে চলে আসছে, এটাকে এখানে তাহলে আমরা ইউভি এই ফর্মেটটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, তার আগে একটা কাজ করছি, এখানটা রয়েছে লগ ই বেসে রয়েছে ই, লগ ই বেসে রয়েছে ই, এর ভ্যালু হয়ে যাবে 1, সুতরাং এটাকে আর লিখবার দরকার নেই, তাই এখানটার লগটাকে লেখা হয়নি। নেক্সট আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তো এখানটা আমরা ডাইরেক্ট ইউভি করছি, তাহলে কত হবে, ওয়াইটাকে রাখলাম, তাহলে এখানটা হচ্ছে ডিডি এক্স অফ লগ এক্স বেস ই, আবার লগ এক্স বেস ইটাকে রাখলাম, আবার লগ এক্স বেস ইটাকে রেখে আমরা ওয়াইটাকে করছি, তাহলে কত হবে, ডিডি এক্স অফ ওয়াই হয়ে যাবে, আর এখানটায় কত হচ্ছে, ডিডি এক্স অফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, ওয়াইটা যেরকম ছিল সেরকম রইল, এখানে এক্স এর লগ এক্স এর ডেরিভেটিভ করলে পাওয়া যাবে 1/x। আচ্ছা, লগ এক্স বেস ই যেরকম ছিল সেরকম রইল, ওয়াই তো ডেরিভেটিভ করা যাবে না, তাহলে এখানটা পড়ে থাকছে ডি ওয়াই ডি এক্স,
আর ডিডি এক্স অফ এক্স করলে কত হচ্ছে, ডিডি এক্স অফ এক্স করলে পাওয়া যাচ্ছে 1। তো আমরা কি করব, আমরা ডি ওয়াই ডিএক্স এর ভ্যালুটা বার করতে হবে, তাই এটাকে লেফট সাইডে রাখবো, বাকিটাকে আমরা সাইড চেঞ্জ করবো। তাহলে কত হচ্ছে, log x বেস ই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্সটাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাই মাইনাস হয়ে গেছে। তাহলে কত হচ্ছে, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে, আচ্ছা এটাকেও আমি সাইড চেঞ্জ করছি, তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, 1 বাই লগ এক্স বেস ই হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই লগ এক্স বেস হচ্ছে ই 1 মাইনাস ওয়াই বাই এক্স, 1 মাইনাস ওয়াই বাই এক্স। তোমরা এখানেই ছেড়ে দিতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো। কি করবে দেখো, আমরা এখান থেকে লগ এক্স বেস ই এর ভ্যালুটা বার করতে পারি। কত হবে, এখান থেকে আমরা পেয়ে যাব লগ এক্স বেস ই ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই, এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে কি করব, এই লগ এক্স বেস ই এই জায়গাটা আমরা বসিয়ে দেবো এক্স বাই ওয়াই। তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই এক্স। আচ্ছা এটাকে উল্টে দেওয়া যাবে, উল্টে দিলে কত হবে, উল্টে দিলে হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স। এখানটা লসাগু করলে কত হচ্ছে, এখানটা এলসিএম করলে হয়ে যাচ্ছে এক্স, এখানটা বসছে এক্স মাইনাস ওয়াই। তাহলে কত পাওয়া যাচ্ছে, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার। ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা তোমরা এখানেই ছেড়ে দিতে পারো, অথবা এত অবধি করতে পারো। অনেক সময় প্রুফ করতে দেওয়া হয়ে থাকে যে ডি ওয়াই ডি এক্স ইকাল টু, এটা প্রুফ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এত অবধি করতে হবে। পরের প্রশ্ন দেখা যাক। এখানে আমাদের ডেরিভেটিভ করতে দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, ব্র্যাকেটের বাইরে রয়েছে এক্স, মানে এটাও পাওয়ারে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ওয়াই ইকাল টু লিখছি এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স। তো এই ব্র্যাকেটটা ওপেন করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে এক্স ইন্টু এক্স। ব্র্যাকেটটা ওপেন করলে এই এক্সটার সাথে এক্সটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা কি করব, বোথ সাইডে লগ নিয়ে আসবো। তাহলে পাওয়া যাচ্ছে লগ ওয়াই ইকাল টু লগ এক্স, এর পাওয়ারে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার। তো আমরা জানি যে এক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার লগ এক্স, এটা হচ্ছে লগ ওয়াই এর ভ্যালু। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করব। তাহলে এখানটা হচ্ছে ডিডি এক্স অফ লগ ওয়াই ইকাল টু হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার লগ এক্স। ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে, লগ ওয়াই ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1 বাই ওয়াই এক্স এর রেসপেক্টে করছি, তাই জন্য এখানটা বসবে ডি ওয়াই ডি এক্স। এখানটা তো ইউভি করতে হবে, দেখে বুঝতেই পারছো। তো প্রথমে এক্স স্কোয়ারটাকে রাখলাম, ডিডি এক্স অফ লগ এক্স করছি, আবার লগ এক্সটাকে রাখলাম, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার করছি। তাহলে এখানটা হয়ে যাবে 1 বাই ওয়াই ডি এক্স ইকাল টু হয়ে যাবে এক্স স্কোয়ার। লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, লগ এক্স এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1 বাই এক্স, এখানে লগ এক্স পড়ে থাকবে, আর এক্স স্কোয়ারে করলে কত হবে, এক্স স্কোয়ারে করলে হয়ে যাবে 2 ইন্টু এক্স। তো এখান থেকে একটা এক্স কে ক্যান্সেল করা যাবে, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকাল টু কত হচ্ছে, ওয়াইটার পাশে ডিভাইড রয়েছে, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানটা পড়ে থাকবে এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স। ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসাবো, ওয়াইয়ের জায়গায় কত বসবে, এই ভ্যালুটা বসে যাবে। তাহলে এখানটা কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স, এটা হচ্ছে আনসার। এখানেও দেওয়া রয়েছে tan x হোল টু দি পাওয়ার sin x দেওয়া রয়েছে, বলছে যে x ইকাল টু পাই বাই 4, এই জিনিসটার ভ্যালুটা কত হবে। তো আমরা লিখছি যে y ইকাল টু হচ্ছে tan x হোল টু দি পাওয়ার sin x। আমরা এখানটা লিখছি y ইকাল টু tan x হোল টু দি পাওয়ার হচ্ছে sin x। আমরা নেক্সট কি করব, বোথ সাইডে লগ নিয়ে আসছি, তাহলে কত হবে, লগ y ইকাল টু লগ tan x হোল টু দি পাওয়ার sin x হয়ে যাচ্ছে। তো এখানে sin x টা সামনে চলে আসবে, দেখে বুঝতেই পারছো, sin x log tan x হয়ে যাচ্ছে।
এটা ইকুয়াল টু হচ্ছে লগ ওয়াই। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করবো, তাহলে কত হচ্ছে লগ ওয়াই করলে হয়ে যাচ্ছে 1/y dy dx। এটাকে আমাদের ইউভি করতে হবে, ইউভি করলে কত হবে সাইন এক্স যেরকম ছিল সেরকম থাকবে, লগ ট্যান এক্স এর ডেরিভেটিভ করছি, লগ ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে এখানটা হয়ে যাবে 1/tan x, 1/tan x। কার রেসপেক্টে করলাম tan x এর রেসপেক্টে করলাম, তাই tan x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আর লগ tan x যেরকম ছিল সেরকম রইল। এবার আমাদের সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে, সাইন এক্স এর করলে হচ্ছে cos x। তাহলে কত হচ্ছে দেখো 1/y dy dx ইকাল টু হয়ে যাচ্ছে সাইন এক্স বাই ট্যান এক্স। ddx অফ tan x কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6² x, ddx অফ tan x হয়ে যাচ্ছে 6² x প্লাস দিয়ে কত রয়েছে log tan x ইন্টু দিয়ে রয়েছে cos x। তাহলে আমরা কত পাচ্ছি dy dx ইকাল টু হয়ে যাচ্ছে, ওয়াইটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে এবার সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে হচ্ছে সাইন এক্স বাই ট্যান এক্স ইন্টু দিয়ে হচ্ছে 6² x প্লাস দিয়ে হচ্ছে log tan x ইন্টু দিয়ে হচ্ছে cos x। এবার একটা জিনিস দেখো সাইন এক্স বাই ট্যান এক্স, ট্যান এক্সটাকে লেখা যেতে পারে সাইন এক্স বাই cos x, ট্যান এক্সটাকে লেখা যেতে পারে সাইন এক্স বাই cos x। এখানটা রয়েছে 6² x, এটাকে লেখা যেতে পারে 1/cos² x, এত অব্দি অসুবিধা নেই। তো ফ্র্যাকশন আর ডিভিশনের সময় কি হয় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এই নিচেকার পার্টটা উল্টে যাবে। তাহলে কত হচ্ছে সাইন এক্স ইন্টু দিয়ে হচ্ছে cos x বাই সাইন এক্স ইন্টু দিয়ে হচ্ছে 1/cos² x। এখান থেকে সাইন এক্সটা ক্যান্সেল হচ্ছে, একটা cos x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/cos x, 1/cos x মানে হচ্ছে sec x। জায়গাটা আশা করি বুঝতে পারলে, tan x টাকে ভেঙে দিয়েছি sin x বাই cos x এ, নিয়ে sin x বাই cos x টাকে আমি উল্টে দিয়েছি, উল্টে দিলে কত হচ্ছে cos x বাই sin x হয়ে যাচ্ছে। আর 1/cos² x টা sec² x টাকে কি করেছি 1/cos² x করে দিয়েছি। আমরা এখানে tan x টাকে ভেঙে দিয়েছি, tan x টাকে ভেঙে দিয়ে হয়ে গেছে sin x বাই cos x, আর sec² x টাকে আমরা কি করেছি 1/cos² x করে দিয়েছি। তো এই পার্টটা দেখো ডিভাইড ছিল, তো মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে, তাহলে sin x বাই cos x টা হয়ে যাচ্ছে cos x বাই sin x। তাহলে এখান থেকে sin x টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর একটা cos x ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/cos x। তাহলে নেক্সট লাইনে আমি কি করব, এই জায়গাটায় আমি cos x লিখে দিচ্ছি, শুধু 1/cos x লিখে দিচ্ছি। আচ্ছা 1/cos x মানে হচ্ছে sec x, তাহলে আমি এখানটা sec x লিখে দিচ্ছি। তাহলে এখানটা হচ্ছে log tan x ইন্টু হচ্ছে cos x। তো আমাদের বলছে dy dx at x ইকাল টু π/4, মানে x এর জায়গায় π/4 বসাতে হবে। তাহলে কত হবে, তাহলে এখানে sec x ছিল, তাহলে এখানটা বসবে sec π/4। আচ্ছা এখানে আমরা y এর জায়গায় ভ্যালু বসিয়ে নিচ্ছি, y এর জায়গায় কত বসবে, y এর জায়গায় বসবে tan x হোল টু দি পাওয়ার sin x বসে যাবে, y এর জায়গায় বসছে tan x হোল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে sin x। তো এখানে x এর জায়গায় কত বসবে, x এর জায়গায় বসবে π/4, x এর জায়গায় বসবে π/4। এখানটা হচ্ছে sec π/4 প্লাস দিয়ে হচ্ছে log tan π/4 cos π/4। কি করলাম আশা করি বুঝতে পারলে, y এর জায়গায় ভ্যালু বসিয়েছি, তারপরে x এর জায়গায় আমরা π/4 বসিয়ে দিয়েছি। তো tan π/4 এর ভ্যালুটা কত হচ্ছে, tan π/4 এর ভ্যালু হচ্ছে 1, sin π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, sec π/4 এর ভ্যালু হচ্ছে √2,
তো tan পাই বাই 4 এর ভ্যালু কত? tan পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1, আর cos পাই বাই 4 এর ভ্যালু কত? cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে দেখো 1 এর পাওয়ারে যাই থাক না কেন তার ভ্যালুটা তো 1 হয়ে যাবে, এখানে 1 এর পাওয়ারে যাই থাক না কেন এর ভ্যালুটা তো 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা 1 পাচ্ছি। ইন্টু দিয়ে পড়ে রইল √2। log 1 এর ভ্যালু কত? log 1 এর ভ্যালু হচ্ছে 0, log 1 এর ভ্যালু হচ্ছে 0। তো এর সাথে আমরা যাই মাল্টিপ্লাই করি না কেন পুরোটা 0 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? √2 শুধুমাত্র পড়ে থাকছে। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে আমরা আরো কিছু সামস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।